এজেন্ডা ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। এই তিনটি এজেন্ডার মধ্যে অন্যতম একটি এজেন্ডা বিচার কার্যক্রম শুরু হয়েছিল এবং এটা আগামী 17 তারিখে রায় হবে। এবং রায়ের আগে আজকের যে পরিস্থিতি আমরা যাচ্ছি, আওয়ামী লীগ অনলাইন শুরু করে বিভিন্ন জায়গায় ভীতি ছড়িয়েছে এবং তাদের যে অর্থনৈতিক কাঠামো ছিল, যে গত 15 বছরে তারা যে লুট করেছিল, ওই টাকা দিয়ে তারা বাংলাদেশের মানুষকে হলো টাকা ধরিয়ে দিয়ে ককটেল ফুটিয়েছে, বাসগুলো রয়েছে মানুষকে টাকা দিয়ে গুলো ওই বাসগুলোর মধ্যে আগুন দিয়েছে এবং তাদের যে এই অর্থনৈতিক যে কাঠামোটা রয়েছে কিন্তু বর্তমান সরকার এটা ভাঙতে পারে। ফলত আওয়ামী লীগের যারা ব্যবসায়ী ছিল, যারা ওই টাকা দিয়ে তারা কিন্তু বাংলাদেশে এই ধরনের স্থিতিশীল জনগণের যে শক্তি সেটার সামনে টিকতে পারে নাই। এবং আমরা আজকে দেখেছিলাম যে ট্রাইব্যুনাল যে গঠন হয়েছিল, সেই ট্রাইব্যুনাল বলেছে 17 তারিখে তারা রায় ঘোষণা করবে। সে রায়ের মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক সেই মানবতার অপরাধটা ইতিহাসের একটি জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ তিনি বাংলাদেশে ঘটিয়েছিলেন এবং তরুণ প্রজন্মের বড় একটা কৃষক মজুর যারা রয়েছে তাদেরকে উনি সরাসরি নির্দেশ দিয়ে নির্বিচারভাবে হত্যা করেছিলেন, অস্থিতিশীল অবস্থার দিকে ছেড়ে দিয়েছেন এবং জনমানুষের বিপন্ন করেছেন। তিনি যে রাজনীতিতে বর্তমানে আমরা প্রেক্ষাপটে দাঁড়িয়েছি, সেই রাজনীতির একটা প্রেক্ষাপট 1937 সালে যদি আমি যাই, সেখানে সময় নিব কিন্তু ওই প্রাসঙ্গিক সময়টা এখন গুরুত্বপূর্ণ। ওই সময় কংগ্রেস ছিল, মুসলিম লীগ ছিল, আর নতুন একটা পার্টি গঠন হয়েছিল কৃষক প্রজা পার্টি। পরবর্তীতে এটার নাম পরিবর্তন করা হয়েছিল কৃষক শ্রমিক পার্টি। কৃষক প্রজা পার্টি ওই সময় যে আন্দোলনটা নিয়ে এসেছিল জমিদারি কথাগুলো উচ্ছেদ তারা করবে। ওই সময় কংগ্রেস বঙ্গবন্ধু যে আইনটা ছিল অথবা বাংলা ভাগ, সেটা নিয়ে হলো কংগ্রেস মোটামুটি তার এই বাংলা জনপ্রিয়তা হারাতে শুরু করে।